আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। এই যে আপনাদের জন্য আজকে ব্রোকলির রেসিপি নিয়ে আসলাম। প্রথমে ব্রোকলিগুলো সিদ্ধ করে নেবেন। আমি আগে থাকতে সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে ফ্রোজিং করে। এগুলো কুচি কুচি করে কেটে নিলাম। আলুর সাইজগুলো হবে মাংসের মতো। তারপরে মটরশুঁটি নিলাম, টমেটো নিছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরার গুঁড়া, আদা রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপরে জিরা, সব কিছু নিয়ে আমি রেডি করে নিচ্ছি একসাথে। তো আপনাদের সাথে আজকে রেসিপিটা শুরু করব। এই তো আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম। ফ্রাই প্যানটা বসায় তার মধ্যে তেল দিতেছি, কারণ আলুটা ফ্রাই করে নিতে হবে। এটি করে আমি আলুগুলা দিয়ে দিব ভাজার জন্য। তো এই তো আমি ভাজতেছি সুন্দরভাবে। হালকা পরিমাণ লবণ দিয়ে দিব তার মধ্যে একটু পরিমাণ হলুদ দিয়ে দিব। পরে সব মিক্সচার করে নিব ভাজার জন্য, আলুটা সুন্দরভাবে ফ্রাই করার জন্য। তে আস্তে আস্তে ভাজতেছি। আলুটা ভাজা হয়ে গেছে প্রায় শেষ করে আমি নামাই নিলাম আলুটা। তার মধ্যে আবার তেল ছিল, তেলটা দিয়ে আমি এখন ব্রোকলিগুলা সুন্দরভাবে এক এক করে ভেজে নেব। তো ব্রোকলিগুলা দিচ্ছি সুন্দরভাবে। তো ব্রোকলি দেওয়ার পরে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিবেন, তারপর স্বাদ মতো হলুদটাও দিবেন, কারণ ব্রোকলিতে হলুদ দিয়ে একটু ভাজতে হয়, মানে নাহলে গন্ধটা ভাবটা যায় না। তো ভালো মতো ভেজে নেবেন, কারণ ব্রোকলির একটা ভাপের গন্ধ আছে। তো ওইটা ভালোভাবে ভেজে সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে, ব্রোকলির একটা ভাপের গন্ধ চলে গেছে। তো নামাই নিলাম। তারপর আবার ফ্রাই প্যানে কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে পরিমাণ মতো তার মধ্যে আমি একটু আস্ত জিরাটা দিব। তেলের মধ্যে একটু কুক করে নেব সুন্দরভাবে। তো কুক করার পরে ভাজা ভাজা হওয়ার পরে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলা দিয়ে দিলাম আস্ত জিরার মধ্যে দেওয়ার পর পেঁয়াজগুলা আমি একটু ভালোভাবে নেড়ে নিব। ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা। এই তো ভাজা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটোগুলা দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেটা এটা তেল তেল একটু ভাবটা উঠে টমেটো থেকে। টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। তারপরে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। তারপরে আমি হলুদ আর মরিচটা দিয়ে দেব পরিমাণ মতো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি আলুর মধ্যে এবং ব্রোকলির মধ্যে একটু লবণ দিয়ে ফ্রাই করছিলাম, তার জন্য পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে তো কষাবো তরকারিটা কষাতে কষাতে আমি একটা কথা বলি। আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, পারলে একটা শেয়ারও করবেন, কারণ আপনারাই তো আমার সম্বল, আপনারাই তো আমার বল। তো আপনারা না সহযোগিতা করলে কিভাবে এটা হয় বলেন? অবশ্যই আপনারা সাবস্ক্রাইব মানে একটা কমেন্টও করবেন সাথে। তো একটু কষানো হচ্ছে সুন্দরভাবে। কষানো শেষ করে তার মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। মটরশুঁটিগুলো একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আবার মটরশুঁটিটা একটু ঢেকে একটু কষাবো। ঢাকনাটা উঠায়া দেখলাম মটরশুঁটিটা ভালোভাবে কষতাছে সুন্দরভাবে। তো একটু কষানো শেষ করে একটু হালকা করে নাড়া দিয়ে দিলাম। আবার 2টা রসুন দিয়ে দিবেন। তো আপনাদের ইচ্ছা, রসুন দিতে চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। বাট আমি রসুন দিয়ে খাই। আমার প্রত্যেকটা তরকারির মধ্যে টুকটাক রসুন থাকে, কারণ আমার হাজব্যান্ড রসুন খেতে খুবই পছন্দ করে। তারপরে এই তো ব্রোকলি আর আলুটা ভেজে রাখা, ওগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে সুন্দরভাবে। তো এটা একটু নাড়া দিয়ে দিব সুন্দরভাবে। নাড়া দিয়ে মশলাটা তার মধ্যে যেন যায়, তার জন্য একটু ভালোভাবে নাড়া দিয়ে তো ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দেব। সরিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি তরকারির মধ্যে, কারণ তরকারিটা তো আগে থাকতে ভাজা ভাজা ছিল, তাই পানির পরিমাণটা একটু কম দেব তো তরকারিটা কষানোর জন্য। তো এই তো কষানো শেষ করে আবার ঢেকে দিচ্ছি।
তরকারিটা সুন্দরভাবে কালারটা আসছে দেখেন। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেমন মশলাটা ভালোভাবে যায় তরকারির মধ্যে। এই তো নাড়াচাড়া দেওয়ার পরে তরকারিটা আমি আরেকটু কুক করে তারপর নামিয়ে নেব। তো আমি তো ভুলে গেছিলাম যে ধনিয়া পাতা দিতে হবে। তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো ধনিয়া পাতা দিলে একটু গ্রান করে তার জন্য। তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন নামিয়ে নেব। আপনারা প্লেটে যার যেভাবে পারেন সেই প্লেটে নামিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ। নতুন আরেকটা ব্লগ আসতেছে অতি শীঘ্রই। বাই বাই, টাটা।